শুক্রবার ভোর থেকেই কলকাতার হাওড়া ফিশ মার্কেটে নিলামে বিক্রি হয় বাংলাদেশের রূপালী ইলিশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুচরা বাজারের বিক্রেতাদেরও ভিড় বাড়ে। ইলিশ আমদানিকারকরা বলছেন, শুক্রবার পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া বাজারে ৫৫ টন ইলিশ পৌঁছেছে। শনিবার একইভাবে বাংলাদেশ থেকে আসবে আরও ইলিশ। তবে এবার তুলনামূলকভাবে একটু দেরিতে ইলিশ আসায় দাম একটু বেশি বলে জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। তৈলাক্ত মাছ তো টেস্টি, ওই জন্য একটা নিতাম আর কি। আগে যেরকম রেটটা কম ছিল সেরকম সেই হিসাবে টানছে না। লোকের কাছে তো টাকারও দরকার, সামনে পুজো এসছে, কাপড় চোপড় কিনবে, ইলিশ খাবে না পুজো কিনবে। একটু দাম কম হলে সবাই নিতে পারবে, এখন সবাই জনগণ খেতে পারবে। সব থেকে খুশির বিষয় হচ্ছে যে এত ইস্যুজ কেটেও আমরা যে বাংলা ইলিশ নিয়ে আসতে পেরেছি, এটাই আমাদের জন্য অনেক খুশির কারণ। আর বাঙালির পাতে পুজোর আগে আমরা ইলিশ দিতে পেরেছি, এটা সব থেকে বড় বিষয়। দামটা একটু হাই দিকে আছে কারণ মাছের ল্যান্ডিং বাংলাদেশেও খুব কম। ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ৯ সেপ্টেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইলিশ আমদানির আবেদন জানায়। এরই প্রেক্ষিতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগামী ১২ অক্টোবর পর্যন্ত ভারতে আসবে বাংলাদেশের ইলিশ। কূটনৈতিক টানাপোড়েন শেষ মুহূর্তে ভারতের বাজারে এখন বাংলাদেশের এই জিআই পণ্য। সকাল থেকে হাওড়ার এই ফিশ মার্কেটে দর কষাকষির মধ্য দিয়ে ১ কেজি ওজনের ইলিশের দাম উঠেছে সর্বোচ্চ ১৭০০ রুপিতে আর সর্বনিম্ন ১৪০০ রুপি। এখন দেখার দিন শেষে এই দাম কততে পৌঁছায়। কলকাতার অদূরে হাওড়ার ফিশ মার্কেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।